শুক্রাণু নীল হয়ে গেছে বা একদম কম অলিগোস্পার্মিয়া, তাদেরকে আমরা বলি যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু আদার রস, একটু লেবুর রস, একটু মধু হালকা গরম পানিতে মিশিয়ে খাবেন, এটা সকালে। আর বিকালবেলা এই যে এরকম সময় বা রাত 8টার দিকে আপনি 4-5টা কাঠবাদাম গুঁড়া করবেন, 2-3টা খেজুর আপনি ব্লেন্ড করবেন, 2টা কলা সাথে বাংলা কলা ব্লেন্ড করে যদি কেউ 1 গ্লাস দুধ সহ নিয়মিত খায়, তাহলে তাদের কিন্তু শুক্রাণু সংখ্যা কমবে না, শুক্রাণু সংখ্যা ডে বাই ডে বাড়বে। শুক্রাণু কমে গেলে কি হয়, আপনার বীর্য পাতলা হয়, সেক্স টাইম কমে যায়, বাবা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। অনেক সময় তো বাবা হইতেই পারে না মানুষ। তো শুক্রাণু কোয়ালিটি বাড়ানোর জন্য আপনার ডাক্তার দেখানো উচিত, শুক্রাণু টেস্ট করা উচিত, এরপরে আপনার এই খাবারগুলো পাশাপাশি খাওয়া উচিত। আমরা সবুজ শাকসবজি খাই না, আমরা 3 বেলা ভাত খাই, মাছ, মাংস, দুধ, ডিম, এই ডিম পর্যন্ত যাই, তাও কম যায়, দুধও কম খাই, কিন্তু ওই যে মাছ আর মাংস সারাদিন খাই, কিন্তু সবুজ শাকসবজি যদি খাইতে হয়, সবুজ শাকসবজি আপনি কেন খাবেন, কি আছে এটার ভিতরে? আমি বলবো যে আল্লাহর প্রদত্ত সরাসরি নিয়ামত। কারণ সবুজ শাকসবজিতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে, খনিজ থাকে, আয়রন থাকে, ম্যাঙ্গানিজ থাকে। এই যে খাবারগুলো, এগুলো ফাইবারযুক্ত খাবার, বদহজম থেকে আপনার পেটকে রক্ষা করবে। এই জন্য প্রত্যেকদিন সবুজ শাকসবজি খাওয়া উচিত। এটা খাইলে আপনার শুক্রাণুও বাড়বে, টেস্টোস্টেরনও বাড়বে, আপনার রক্তের পরিমাণও বাড়বে।